আচ্ছা, তো আমরা আজকে ত্রিকোণমিতি করব। ত্রিকোণমিতির বেসিকগুলো তোমরা সবাই জানো, ক্লাস 10-এ করেছিলে, তো আমি একবারে বলে দেব। এবং কিছু শর্ট ট্রিকে আমরা ঢুকবো, যেমন ভাবে আমরা সলভ করতাম সেইভাবে করব, তারপরে আমরা শর্ট ট্রিকে ঢুকবো। যেগুলো পরীক্ষায় আসে ত্রিকোণমিতি, সেগুলো কি কি বেসিসে আসে আমি সেটা প্রথমে মেনশন করে দিচ্ছি যে কি কি বেসিসে ত্রিকোণমিতিগুলো পরীক্ষায় আসে। একটা কি হয়, একটা হচ্ছে ভ্যালু পুট করতে হয়, ঠিক আছে, ভ্যালু পুটিং যেটা বলি সেটা একটা হয়। আচ্ছা, একটা হয় ওই পূরক কোণ বলি না, যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা পূরক কোণ বলি। তো এটাকে কাজে লাগিয়ে একটা হয়। একটা হয় কি বিভিন্ন ফর্মুলা ইউজ করে হয়। তো এখানে আমি সব ফর্মুলা লিখবো না, কেন আমি বলছি। শুধুমাত্র এই ফর্মুলাটা ব্যবহার করব মোস্ট অফ দ্য অঙ্কে, বাকি শর্ট ট্রিক তোমরা দেখো কতটা ইন্টারেস্ট লাগবে। ওকে। আর কি আরেকটা যেটা আসছে রিসেন্ট পরীক্ষায়, সেটা হচ্ছে ধরো x+1/x ফর্মেট। মানে তোমাদের দেখে মনে হতে পারে এটা, এটা দেখে মনে হতে পারে এটা তো অনেকটা বীজগণিত টাইপের, অ্যালজেব্রাইক টাইপের, কিন্তু বেসিক্যালি এটা ত্রিকোণমিতি। তো এরকম ভাবে বিভিন্ন বিষয় আছে আছে আর কি, বা আসে। এবং ত্রিকোণমিতি আমরা কি জানি না, সাইন কস ট্যান এই বিষয়গুলো আছে, যাচ্ছি কেমন। তো ত্রিকোণমিতির এই কনসেপ্টগুলো তৈরি হয়েছে বা এসছে কার থেকে, না জিওমেট্রিকে কাজে লাগিয়ে এসছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে এসছে। হ্যাঁ। তো এখানে আমরা মেইন যে জিনিসটা যেখানে শুরু হবে বা শেষ হবে ত্রিকোণমিতি, সেটা আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ। যার ফর এক্সাম্পল এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেই তো একটা সমকোণ, তাই না? তাহলে তিনটে বাহু মানে ত্রিভুজ। তাহলে এটা কি, এই বি সি, এটাকে আমরা কি বলতে পারি, ভূমি বলতে পারি না, বেস বলতে পারি না? আচ্ছা, হ্যাঁ। আর এবিটাকে আমরা কি বলছি, এবি যেহেতু লম্ব ভাবে আছে, তার মানে এটা হচ্ছে লম্ব, তাই তো। এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনাস। আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু 90 ডিগ্রির অপোজিটে আছে অতিভুজ, তো এটার ইংলিশ টার্মটা আমি লিখে দিই হাইপোটিএ NEOUS, হাইপোটেনাস। আর ভূমিকে আমরা বলছি কি, ভূমিকে আমরা বলছি বেস। আর লম্বকে তোমরা জানো না পারপেন্ডিকুলার বলি, তাই তো। ওকে, এটা তোমরা সবাই জানো। এইবারে এখান থেকে আমরা কিছু জিনিস আনতে পারি, আমি পরের পেজে যাচ্ছি এবং বলবো। হ্যাঁ, ছোট্ট করে একটা ছবি এঁকে দিই। আচ্ছা, এটা হচ্ছে বেস। আচ্ছা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আমি শুধু PER লিখছি। আর এটা হচ্ছে হাইপোটেনাস, মানে হচ্ছে অতিভুজ। ওকে, আর এটা 90 ডিগ্রি। এইবারে আমরা কি জানি, আমরা জানি যে সাইন থিটা, সাইন থিটা মানে কি, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। ঠিক, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এটা সবাই একটু নোট ডাউন করবে কেমন। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা এগুলো পড়েছি, আবার রিভিশন করে নিচ্ছি। আচ্ছা, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। এটাকে আরো বেশি এলাবোরেট করবো না যে কোথা থেকে এসছে, তাহলে আমাকে জিওমেট্রি আনতে হবে, ওটাকে আমি আর আনবো না এখানে। আচ্ছা, এবারে ট্যান থিটা আমরা কি জানি, যে সাইন বাই কস মানে ট্যান তো। হ্যাঁ, তার মানে কি, দেখো সাইন মানে কি, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। আবার সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল, পড়ে রইল কে, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা সবাই জানি। ওকে, আমরা জাস্ট একবার রিমাইন্ড করে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই, যে সাইন থিটা যেটা হবে তার ঠিক উল্টোটা কি হবে, না কোসেক থিটা। হ্যাঁ, সাইনের উল্টো কোসেক, মানে আমি কি লিখতে পারি, 1/কোসেক। তার মানে যদি আমাকে কোসেক থিটা জিজ্ঞেস করতো, আমি কি বলতাম, অতিভুজ বাই লম্ব বলতাম। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক। ওকে, কোসেক। নেক্সট, কসের উল্টো কি, সেক থিটা। হ্যাঁ, আর ট্যানের উল্টো কি, ট্যানের উল্টো হচ্ছে কট। হ্যাঁ, এগুলো মোটামুটি সবাই জানো, তাই তো। আচ্ছা, এইবারে আমরা ভ্যালুগুলো আমাকে জানতে হবে এবং কয়েকটা রিলেশন আমরা দেখবো। ভ্যালু পুটিংটা একটু পরে যাচ্ছি,
কোনটার ভ্যালু কি কিভাবে মনে রাখবো, মনে রাখার একটা শর্ট ট্রিক বলবো, সেটাও তোমাদের কাজে লাগবে, কখনো গোলাবে না লাইফে, দেখবে। তাহলে এই অবধি জিনিসগুলো সবার জানা তো, যে সাইন থিটা সবাই ক্লাস 10-এ করেছো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সাইনের উল্টো হচ্ছে কোসেক, মানে আমি 1 বাই করে লিখে দিলাম, কসের উল্টো হচ্ছে 1/sec, আর ট্যানের উল্টো হচ্ছে 1/cot। ওকে, আচ্ছা, কয়েকটা রিলেশন আমরা জানি ছোট্টবেলা থেকে। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1, এটা একটা। আচ্ছা, নেক্সট একটা যাচ্ছি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটাকেও জিওমেট্রি প্রসেস লাগিয়ে আমরা এই ফর্মুলাগুলো আনতে পারি। তোমরা জাস্ট একটু খেয়াল রাখবে, মোস্ট অফ দ্য টপিক তোমরা এইটা কিন্তু খেয়াল রাখবে, সবাই জানো এটা। সাইন আর কসের যে স্কোয়ারের সাম সেটা হচ্ছে 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে হচ্ছে 1। ওকে, এইবারে আমি ভ্যালুগুলো বলবো। এটা লেখা হয়ে গেছে সবাই যারা নোট ডাউন করছো? ওকে, চলো এইবারে আমরা ভ্যালুগুলো লিখবো, ঠিক আছে। প্রথমে জাস্ট ওপরে আমি লিখে দিচ্ছি না 0 ডিগ্রি, হ্যাঁ, তারপরে লিখছি ধরো 30 ডিগ্রি, তারপরে লিখছি 45 ডিগ্রি, তারপরে লিখছি 60 ডিগ্রি, তারপরে লিখছি 90 ডিগ্রি। ওকে, এইবারে ভ্যালু লিখবো সাইন, কস, ট্যান। হ্যাঁ, সাইন 0 0 আমরা তো জানি সব ওগুলো, কিন্তু আমি ধরো ভুলে গেছি, আমার মনে পড়ছে না, কি করব আমি? একটা জিনিস, সাইনেরটা বলে দিই, বাকিগুলো হয়ে যাবে। খেয়াল করবে, খুব ভালোভাবে খেয়াল করবে। ওকে, 0 দিয়ে শুরু করছি, 0, 1, 2, 3, 4 লিখে দিলাম। ওকে, আচ্ছা, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো তো, নিচে 4 লিখে দাও। 0 থেকে 4 অব্দি লিখে দিয়েছো, ঠিক আছে, নিচে 4 করে লিখে দাও, আমি বোঝাচ্ছি জাস্ট এই জায়গাটা। 4 লিখে দিলে প্রত্যেকটা একটা করে রুট দিয়ে দাও, তোমার কিন্তু ভ্যালু চলে এসছে। লাইফে কোনোদিন ভুলবে না তুমি। যদি ভুলেও যাও যে কোনটার ভ্যালু কি, তুমি এভাবে ভ্যালুটা বের করে নিতে পারবে না। কোনোদিন ক্লাসে আমরা এটা করেছিলাম। আচ্ছা, 0/সামথিং মানে কত? 0। আচ্ছা, 1/√4 মানে কত? 1/2। আচ্ছা, 2/4 মানে, দেখো এটা কাটছি, হ্যাঁ, 2 2 4 হয়ে গেল, মানে কি হচ্ছে 1/√2 হয়েছে। আচ্ছা, নেক্সট, 4কে যদি আমি ব্র্যাকেটের এই রুটের বাইরে আনি, কি আসবে? 2 হবে না? আর ওপরে কি ছিল? √3 ছিল, ওটা √3 থাকবে। আর এটা কি 4 4 কেটে গেল, মানে 1 এসছে ভ্যালুগুলো। 4 4 কেটে গেল মানে 1, তো 4 1 কে 4, ইনফিনিটি কেন? 0 হলে তো ইনফিনিটি আসতো, আনডিফাইন্ড আসতো, তাই না? ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো এসছে। আমি জাস্ট এই জায়গাটা একটু ইরেজ করে ওপরে ভ্যালুগুলো লিখে দিচ্ছি, এটা আমি বোঝানোর জন্য আঁকলাম। তাহলে এই অবধি কারো কোনো সমস্যা নেই তো? আমাকে বলো, তাহলে আমরা বের করতে পারবো যে কোনো ভ্যালু। ওকে, ওকে, দাঁড়াও আমি একবার লিখে দিই। তাহলে সাইন 0-এর ভ্যালু 0, সাইন 30-এর ভ্যালু হচ্ছে আমরা পেলাম হাফ, সাইন 45-এর ভ্যালু পেলাম 1/√2, সাইন 60-এর ভ্যালু পেলাম √3/2, আর সাইন 90-এর ভ্যালু পেলাম 1। আর আমি পরের লাইনটা মুছে দিই, কারণ এখানে আমরা কসের ভ্যালু লিখবো, ঠিক আছে। আচ্ছা, সাইনের যা ভ্যালু তাকে রিভার্স অর্ডারে এদিক থেকে লিখে দাও, কস হয়ে যাবে। সাইন 90, হ্যাঁ একদম, সাইন 90 ছিল 1, ব্যাস রিভার্স অর্ডারে বললাম, তাহলে কসের এখানে 1 লিখে দাও, ঠিক আছে। সাইন 60 ছিল √3/2, কস 30 হবে √3/2, রিভার্স অর্ডার। 45 একই রকম আছে। আচ্ছা, 30, হ্যাঁ, আর এটা চলে গেল এখানে, বাস, ঠিক আছে। কসের ভ্যালু, কারো কোনো সমস্যা? ওকে, দেখো কি বললাম না, সাইনের ভ্যালুটা আমরা পেয়েছি তো, কসের ভ্যালু কি বললাম না, রিভার্স অর্ডারে লিখবো। রিভার্স অর্ডার মানে এই দিক থেকে, এই যে দেখো আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, তাহলে সাইন 90-এর যে ভ্যালু ছিল সেটা হয়ে যাবে কসের ভ্যালু, কস 0-এর ভ্যালু। সাইন 60 মানে কস 30, সাইন 45 কস 45 একই,
সাইন 30 মানে কস 60 মানে রিভার্স অর্ডার, এইটা চলে গেল এখানে, এই যে এইটা চলে গেল এখানে, ঠিক আছে? তো রিভার্স অর্ডারে তোমরা লিখবে, ঠিক আছে? কোনো অসুবিধে এবার বোঝা গেছে? ওকে, আচ্ছা ট্যান মানে কি সাইন বাই কস, তো তাহলে 0/1 মানে কত? 0/1 মানে 0। হ্যাঁ, আচ্ছা সাইন 30 কস 30 মানে হাফ ডিভাইডেড বাই √3/2, তাহলে নিচের যে 2 সেটা তো কেটে যাবে, পড়ে থাকবে কে? 1/√3 পড়ে থাকবে। কেন পড়ে থাকবে না, ট্যান মানে আমরা জানি কি সাইন বাই কস, তাই তো? ট্যান মানে আমরা কি জানি? সাইন বাই কস। তাহলে কি হলো এটা? হাফ ডিভাইডেড বাই √3/2, তাহলে 2 যেহেতু নিচে আছে কেটে গেল, ওপরে কি হবে সাইনের ভ্যালু মানে 1, নিচে হবে কি √3 এর ভ্যালু মানে √3, তাহলে ট্যান 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। আচ্ছা ট্যান 45 মানে কি দুটোই সেম আছে তো সাইন কস 1। ওকে, আচ্ছা সাইন 60 হচ্ছে এইটা, কস 60 এইটা, আবার হ্যাঁ আবার দেখো নিচের যে 2 কেটে গেল, তাহলে উপরে কি হবে সাইনের ভ্যালু, নিচে কি হবে কসের ভ্যালু মানে কত 1, √3/1 মানে কত √3 হয়, আর কি এখানে 1/0 মানে আনডিফাইন্ড, আনডিফাইন্ডকে আমরা ইনফিনিটি হিসেবে লিখছি, কেমন? এই হচ্ছে ভ্যালুগুলো, তাহলে আমরা ভ্যালুগুলো কিন্তু বেরও করতে পারবো। কারো অসুবিধে কোনো বলো? ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা কোসেক দেখতে চাই, কোসেক মানে কি সাইনের উল্টো, তাহলে সাইন যদি এইটা হয় কোসেক কি হয়ে যাবে 1/0 হয়ে যাবে না, আনডিফাইন্ড হয়ে যাবে না? হ্যাঁ 1/0 মানে কি ভ্যালুটা আমরা বের করতে পারছি না, মানে আনডিফাইন্ড মানে ইনফিনিটি লিখতে পারি। আবার যখন কোসেক আমি লিখে দেবো কি, আচ্ছা লিখে দিচ্ছি চলো, এখানে উপরে লিখে দিই 0 ডিগ্রি, এপাশে লিখছি 30 ডিগ্রি, এপাশে লিখছি 45 ডিগ্রি, এপাশে লিখছি 60 ডিগ্রি, এপাশে লিখছি 90 ডিগ্রি। আমরা সাইন কস ট্যান লিখেছি, এবারে লিখবো কোসেক, কোসেক কি সাইনের উল্টো, আচ্ছা তারপরে লিখবো সেক যে কিনা কসের উল্টো, আর ট্যানের উল্টো কে কট। তাহলে আমরা লিখি চলো, ওকে সাইন 0-র ভ্যালু কত ছিল? সাইন 0-র ভ্যালু ছিল 0। আচ্ছা তাহলে কোসেক কি হয়ে যাবে 1/0 মানে আনডিফাইন্ড মানে ইনফিনিটি। ওকে, আচ্ছা সাইন 30-র ভ্যালু কত ছিল? হাফ ছিল না, তাহলে হাফকে উল্টে দিলে কত হবে 2। আচ্ছা সাইন 45-এর ভ্যালু কত ছিল? 1/√2 ছিল না, উল্টে দাও কি হবে √2 হবে। সাইন 60-র ভ্যালু ছিল √3/2, উল্টে দাও 2/√3। আচ্ছা সাইন 90 মানে 1 ছিল, কোসেক 90 মানেও 1, 1 কে উল্টালে কি হবে 1ই থাকবে, মানে আমরা কি জানি কোসেক মানে হচ্ছে 1/sin থিটা, বাস উল্টে দাও, কেমন? একই রকম ভাবে কসের ক্ষেত্রে যেহেতু এটা 1 ছিল, সেক কি হয়ে যাবে 1ই থাকবে। আচ্ছা এটা কি ছিল √3/2, তাহলে এখানে কি হবে 2/√3। দেখো আগেরটায় আমরা যেমন দেখলাম সাইনটা যেমন ছিল কসটা তার ঠিক রিভার্স ছিল, একই রকম ভাবে এখানে আমরা কি দেখব কোসেকের রিভার্স হবে সেক, ঠিক আছে? তাহলে 1 তারপরে 2/√3, এখানে √2 ছিল বসে গেল, 2টা চলে এলো এখানে, ইনফিনিটিটা চলে এলো এখানে। ওকে, আর কটের ভ্যালু তোমরা জানো এখান থেকেও বের করে নিতে পারো না, কট 0-র মান কত কোসেক বাই সেক মানে ইনফিনিটি, তাই তো? এই যে দেখো আমরা ট্যানের 90 ইনফিনিটি পেয়েছিলাম, তাহলে কটের 0 ইনফিনিটি পাবো, তাই না? তাই তো, কোসেক বাই সেক। আচ্ছা এখানে কি হবে, এখানে হয়ে যাবে √3 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে কত হবে 1 হবে, এখানে কত হবে 1/√3 হবে। আচ্ছা আর এখানে কত পাচ্ছি আমরা? হ্যাঁ আর এখানে হচ্ছে কট মানে হচ্ছে 1/∞ মানে কত হবে? হ্যাঁ, তাহলে আমরা রিলেট করতে পারলাম এই দুটো, এগুলো হচ্ছে ভ্যালু। সবার লেখা হয়ে গেছে? তোমরা একটু ধরো কারো ভুলে গেছো কেউ, তো এগুলো দেখলে খেয়াল পড়ে যাবে, এগুলো বেশি কিছু না, অঙ্কগুলো যেগুলো আমি হ্যাঁ একদমই তাই, সাইনের মানটা জানলেই হয়ে যাবে, সাইনের ট্রিকটা তোমাদের বলে দিলাম কিভাবে করতে পারো, বাকি তুমি কস মানে কি রিভার্স অর্ডার, সাইন কস হয়ে গেল মানে ট্যান হয়ে গেল, তাই না? হয়ে গেল,
চল নেক্সট জাস্ট সোজা সোজা কয়েকটা অঙ্ক দেবো, দেন আমি ট্রিকি অঙ্কতে যাব। ওকে, প্রথম অঙ্ক একটা দিচ্ছি সোজা অঙ্ক। এই যে ট্যান থিটার মান, ট্যান থিটা 0 মানে কি সাইন বাই কস, তাই তো 0/1 মানে কত 0 হবে, ঠিক আছে। আচ্ছা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত হাফ, কস 30 ডিগ্রির মান কত √3/2। তাহলে তুমি করো হাফ ডিভাইডেড বাই √3/2, দেখো হাফ ডিভাইডেড বাই √3/2, তাহলে বাই টু কেটে গেল, পড়ে রইলো কি 1/√3 পড়ে রইলো না, ওই ভ্যালুটাই পুট হলো। ওকে, আচ্ছা সাইন 45 যেটা কস 45ও সেটা, তাহলে ট্যান 45 মানে কি সাইন ডিভাইডেড বাই কস থিটা, মানে কি এইটা আর এটা কেটে গেল 1 হয়ে গেল। একই রকম ভাবে এইটা আর এইটা সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রি, তুমি দেখো দুইটা নিচে আছে, এর ক্ষেত্রেও দুইটা নিচে আছে, কেটে যাচ্ছে না, তাহলে পড়ে রইলো কি √3 পড়ে রইলো। আবার এই জায়গাটায় আমি যদি দেখি সাইন 1 মানে সাইন 90 মানে হচ্ছে 1 আর কস 90 মানে 0, তাহলে 1/0 কি আমরা কখনো ভ্যালু পাই, অসংজ্ঞাত থেকে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, সেটাকে আমরা কি লিখছি না ইনফিনিটি লিখছি, ঠিক আছে। ওকে চল, আচ্ছা প্রথম অঙ্ক যেটা এটা করো দেখি কে কে পারবে, তারপরে আমি সলভ করিয়ে দেবো, কেমন, কোনো চাপ নেই। ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 8/15। ওকে 8/15, পাঁচটা খুব বাজে দেখতে লাগছে। আচ্ছা তাহলে তোমরা বের করো সাইন থিটা আর কস থিটা, ইন্টু নয় কিন্তু, হ্যাঁ আলাদা আলাদা, সাইন থিটা আর কস থিটা এদের ভ্যালুগুলো কত কত, করো সলভ। ট্যান থিটার ভ্যালু যদি 8/15 হয়, সাইন থিটা কস থিটার ভ্যালু সেপারেটলি কত, কে কিভাবে করেছো আমাকে সেটাও বলবে। না ওভাবে নয়, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য থেকে। ট্রাই করো, আনসার পেলাম জাহিদুলের থেকে। একদম আছিয়া, কি করে পেলে বলো তো। হুম, একদমই তাই, দেখো একদম অনেকে ঠিক উত্তর দিয়েছে, ঠিক আমরা শিখে যাই, দেখো কিভাবে করেছি। না ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি। ওকে, এইখানটায় কিন্তু আমি ডিরেক্ট বলতে পারবো না যে লম্ব মানে সাইন থিটা, সাইন থিটা কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কারণ অতিভুজ অতিভুজ ছিল, কসের ক্ষেত্রেও তো অতিভুজ ছিল, কেটে করে সে লম্বভূমি হয়েছে, তাই না। তো দেখো এখানে তুমি লম্বর ভ্যালু পেয়ে যাচ্ছ 8, ভূমির ভ্যালু পেয়ে যাচ্ছ 15, তাই তো, তাহলে কি করব লম্বর ভ্যালু পেয়েছি 8 লিখে দিলাম। অতিভুজটা আমি জানি না, অতিভুজ কি করতে পারি না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে কত পাচ্ছি 8 ডিভাইডেড বাই 289, মানে 8 স্কোয়ার মানে 64, 15 স্কোয়ার মানে 225, যোগ করো 289 মানে হচ্ছে 8/17। হ্যাঁ, তাহলে সাইন থিটা পেলাম 8/17। একইভাবে আমি যদি কস থিটা বের করতে যাই, কস থিটা কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমির ভ্যালু কত আছে 15 আছে ভূমির ভ্যালু, তাই তো। আচ্ছা অতিভুজের ভ্যালু এক্ষুনি বের করলাম না 17 বেরোলো, আর কি বের করতে হবে, আর তো বের করতে হবে না, তাহলে 15/17 হয়ে গেল কস থিটা। ক্লিয়ার, কারো অসুবিধে। ওরকম করতে পারো, এখানে তুমি মানে ডিরেক্ট আমি যে এত বোঝানোর জন্য এত লিখলাম, সেটা মনে হচ্ছে যেন একটু লেন্দি, কিন্তু তোমার এটা মুখে মুখে হয়ে যাবে, তাই না, অনেকভাবে করা যায়, আমরা শর্টে শর্টে করব। আচ্ছা তপন স্বপন কি জিজ্ঞেস করছে না অতিভুজ কি, এই যে অতিভুজ 90 ডিগ্রির অপোজিটে যে থাকে সেটাই হচ্ছে অতিভুজ, হাইপোটেনাস, ঠিক আছে। চল
এই যে cot থিটার পেজ, ঠিক আছে? ওকে, চলো তাহলে এই অঙ্কটা বুঝতে কারোর কোথাও অসুবিধা হলে আমাকে একটু বলো তো। সবার ক্লিয়ার? এরকম আরেকটা অঙ্ক দেবো, ক্লিয়ার? ওকে চলো, ওকে চলো সেকেন্ড অঙ্ক। সাপোজ তোমাকে দিল tan থিটা সমান 2/3, তাহলে ভ্যালু বের করতে হবে কিসের? না 3 cos থিটা minus 2 sin থিটা divided by 3 cos থিটা প্লাস 2 sin থিটা এর ভ্যালু বের করো, কত হবে? tan থিটার ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালুটা বের করতে হবে, করো। যোগ ভাগও লাগবে না তোমার, হ্যাঁ যোগ ভাগ করতে পারো, যোগ ভাগও লাগবে না। জাস্ট কি করবো আমরা, এই যে cos থিটা tan দেওয়া আছে তো, tan মানে কি sin বাই cos, তাই তো? তাহলে cos থিটা দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দাও। 3 cos থিটা বাই cos থিটা মানে কি, cos cos কেটে গেল, পড়ে রইলো কত? 3 পড়ে রইলো, তাই তো? cos থিটা দিয়ে যেহেতু ভাগ করছি। আচ্ছা আচ্ছা 2 ইন্টু তাহলে কত? sin ডিভাইডেড বাই cos, sin ডিভাইডেড বাই cos মানে কত? tan থিটা। আচ্ছা দাও থিটাটা একটু ভালো করে দিই, হ্যাঁ থিটার কি বাজে হলো, তাহলে 2 tan থিটা। আচ্ছা এখানেও কত? 3 cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে cos cos কেটে 3 হয়ে গেল। আচ্ছা প্লাস এখানে কি 2টা বসে গেল, এখানে কি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। তাহলে এবারে ভ্যালুটা বসিয়ে দাও, tan থিটার ভ্যালু তুমি জানো তো, 3 মাইনাস 2 ইন্টু কত হবে? 2/3। আচ্ছা আবার 3 প্লাস 2/3, নর্মালি তুমি যোগ বিয়োগ করো, এই 3টাকে গুণ করে দাও, 3টা তো ক্যান্সেল হয়ে যাবে, উপরেও আছে নিচেও আছে, তাহলে 3 3 9 মাইনাস 4, 9 মাইনাস 4 মানে কত? 5 হয়ে গেল, ডিভাইডেড বাই 3 3 9 প্লাস, সরি এখানে 2/3 হবে, ঠিক আছে 2 ইন্টু 2/3। হ্যাঁ আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিয়ে দাঁড়াও, 2 ইন্টু 2/3 হবে। হ্যাঁ আচ্ছা তাহলে এটাও কি 3 তিরিককে 9, এই যে 3 তিরিককে 9 হলো, আর 9 আর এর পাশে 5, 2 দুগুণে কত হলো? 4 হলো, 9 4 হয়ে গেল 13। তাহলে আমার আনসার কি 5/13। কারো অসুবিধা বুঝতে আমাকে বলো। এই যে 2/3 দেওয়া আছে কোয়েশ্চেনে। হ্যাঁ আর কারো প্রশ্ন কিছু? না কট দিয়ে কেন, এই যে কস দিয়ে, কস এই যে যেটা আছে আমি দাগ দিলাম কস। হ্যাঁ ঠিক আছে, আর কারো কোনো অসুবিধে? ক্লিয়ার সবাই? নেক্সট অঙ্কে যাব। ওকে চল, এটা বলবো আরেকবার। আচ্ছা তোমাকে এই ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে এইটা বের করতে হবে, আমি একটা অন্য কালি নিয়ে নিই, তোমাকে এই ভ্যালুটা দেওয়া আছে, এইটা বের করতে হবে, তাই তো? আমরা কি করলাম না, দেখো এখানে আমরা কি জানি, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, জানি তো? তাহলে এইটাকে সাইন থিটা বাই কস থিটা করতে গেলে আমাকে কি করতে হবে? এই সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করতে হবে, তো আমরা সবগুলোকে কস থিটা দিয়ে ভাগ করব। তাহলে 3 cos থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে কি, cos থিটা কেটে গেল তো, তাহলে পড়ে রইল কি 3 পড়ে রইল, মাইনাস 2 sin থিটা ডিভাইডেড বাই সাইন এই cos থিটা, তাহলে 2টা তো 2 বসলোই, sin থিটা বাই cos থিটা মানে কত? tan থিটা না? একই রকম ভাবে 3 cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে cos cos কেটে গেল, পড়ে রইল কে 3 পড়ে রইল। তাহলে এ পাশে দেখো 2 sin থিটা বাই cos থিটা, 2 sin থিটা বাই cos থিটা মানে কত? 2 tan থিটা না? তাহলে হলো, দিয়ে tan এর ভ্যালুটা পুট করে দিলাম, ব্যাস নর্মাল যোগ বিয়োগ করলাম, হয়ে গেল 5 এর 13 আনসার। বোঝা গেছে তো? ওকে চলো, আচ্ছা নেক্সট যেটা আমরা 3 এর দাগ দেখি। হ্যাঁ 3 এর দাগে কি প্রশ্ন আছে, যে tan থিটা,
tan থিটা সমান যদি a বাই b হয় তাহলে একটা ভ্যালু বের করতে হবে। কত ভ্যালু? a sin থিটা প্লাস b cos থিটা এর ভ্যালু কত হবে? a sin আসেনি? এসছে তো। তাহলে তুমি একবার রিজয়েন করো, তোমার বোধহয় নেট ইস্যু হচ্ছে দীপানিতা। আমাকে আলটিমেট আনসার বলো কি হবে, কাটাকুটি করে বলো। না 1 নয়। হ্যাঁ একদমই ঠিক, জিনিসটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নর্মালি চলে আসবে। কি করে দেখো আমি সলভ করি, কেমন? 1 হবে না কেন দেখো তো। এক্ষুনি আমরা বললাম যে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। সাইন বাই কস তো বটেই, কিন্তু সাইন আর কসের যে ভ্যালু, লম্ব বাই অতিভুজ, অতিভুজ অতিভুজ কমন ছিল, কেটে যাচ্ছিল, তাই আমি ট্যান থিটা ইকুয়াল টু ওই সাইন বাই কস করে সাইন ইকুয়াল টু a আর কস ইকুয়াল টু b এটা কিন্তু করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি? লম্ব বাই ভূমি এর ভ্যালু পাচ্ছি a বাই b। আচ্ছা আমাকে বলো তো অতিভুজ কত হবে? হ্যাঁ রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি কি করে পেলাম বলো তো অতিভুজ? মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে, হ্যাঁ পিথাগোরাস ল এর সাহায্যে অতিভুজ, আমি অতি লিখছি। অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ হুম আচ্ছা, এখানে থেকে আমি যদি আরেকটু বলতে চাই, এখানে কি বলতে পারি না, a sin থিটা। আচ্ছা a বসালাম ইন্টু সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস বি ইন্টু কস থিটা মানে কি? ভূমি, তাই তো? ভূমি ডিভাইডেড বাই আবার অতিভুজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো লসাগুটা মানে হরটা তো সেম আছে, তাহলে নিচে যেটা আছে সেটাকে একই রেখে দিলাম, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ওপরে কি হচ্ছে? a গুণ হয়ে গেল মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে দেখো এটা কি, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? রুট ওভার অফ দিসের হোল স্কোয়ার, মানে কি একটা টার্ম কেটে যাচ্ছে না, কত হচ্ছে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এটা কি পেলাম? এইটা মানে আমি কি লিখতে পারি এখানে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার মানে কি দুটো আছে, দিস ওয়ান ইন্টু এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা এইটার সাথে এইটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে রইলো। ঠিক আছে, আমি আবার বলে দিই যে তোমাদের যে জায়গাটায় ভুলটা হচ্ছে, তোমরা কি করছো, ট্যান থিটা মানে আমরা জানি সাইন বাই কস, তোমরা ডিরেক্ট ধরে নিচ্ছ সাইন মানে হচ্ছে এ, কস মানে হচ্ছে বি। এরকম কিন্তু ধরতে পারবে না। কেন পারবে না? না সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি, এখানে কিন্তু অতিভুজের বিষয়টা নেই। কেন নেই? না অতিভুজ যেহেতু সাইনেও আছে কসেও আছে, তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই যখন আমরা ভ্যালুটা দেখছি তখন কিন্তু এখানে অতিভুজ মেনশন করা নেই, কিন্তু সাইন আর কসের ভ্যালু বের করতে গেলে আমার অতিভুজের কনসেপ্ট লাগবে, তাই না? তাহলে অতিভুজটা আমার দরকার আগে দেখা। তাহলে আমি এখানে কি পাচ্ছি? ট্যান থিটার এ যেটা সেটা মানে হচ্ছে লম্ব, আর বি যেটা সেটা মানে হচ্ছে ভূমি। ওকে, তাহলে অতিভুজ কি? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সাইন থিটা মানে কি? এটা যেমন ছিল বসে গেল। সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। বাস নর্মালি যোগ করে দাও, উপরে কি আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এই টার্মটা মানে কি? এই টার্মটা মানে হচ্ছে এই যে রুটের টার্মটা এটা ডাবল আছে না, তাহলে একটা একটা টার্ম কেটে গেল, উপরে একটাই পড়ে রইল স্কোয়ার, তাই না? ঠিক আছে, এবার কারো অসুবিধা আমাকে বলো, বোঝা গেছে কি সবার? কারো অসুবিধে? ওকে,
চল নেক্সট অঙ্ক দিই। চল, সাইন থিটা এইটা সমান যদি 4/5 হয়, অঙ্ক প্র্যাকটিস করতে করতে আরো ইজি হয়ে যাবে। দেখো, সাইন থিটা সমান যদি 4/5 হয়, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা এইটা সমান কত? এইটার পর আরেকটা অঙ্ক করিয়ে 45-এ ব্রেক দেবো, কেমন? সাইন থিটা সমান যদি 4/5 হয়, ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত? 3। কি করে পেলে? একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। তাহলে সাইন থিটা আছে আমার কাছে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে কি? কস থিটা আমি জানি নিচে অতিভুজ আসবে, আমি কি জানি না? ভূমিটা জানি না। ভূমি মানে কি? অতিভুজের স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কত? 25, মাইনাস লম্ব স্কোয়ার মানে 4-এর স্কোয়ার মানে 16। ওপরে কি আসছে? এটা মানে 9 না? তাই তো, 25 - 16 মানে √9। আমি এখানেই লিখে দিলাম, কেমন? তাহলে √9 মানে কত? 3। তাহলে কসের ভ্যালু পাচ্ছি 3/5। ব্যাস, পুট করে দাও। ট্যান থিটা মানে কি? সাইন বাই কস। তাহলে দেখো 5 5 কেটে যাচ্ছে, পড়ে রইলো কত? 3/4 পড়ে রইলো। প্লাস সেক থিটা মানে কি? 1/cos থিটা। মানে কি হবে? কসটাকে উল্টে দাও, 5/3 হয়ে গেল, তাই তো? তাহলে কত আসছে এখানে? 12 আসছে। এভাবেও করতে পারো বা অন্যভাবেও করতে পারো, কেমন? 9 প্লাস এই কি হলো? কিছু একটা গন্ডগোল করলাম মনে হচ্ছে। হ্যাঁ, ট্যান থিটা মানে হচ্ছে 4/3, আর এখানে সেক থিটা মানে কি? 5/3, তাই তো? কসকে উল্টে দিলাম, 5/3। তাহলে 5 4-এ যোগ করলে 9 হয়, নিচটা যেহেতু সেম আছে। আচ্ছা, 3 3 9 হয়ে গেল। বাস। কারো অসুবিধা কোনো? কোথাও বুঝতে বলো। আচ্ছা, সবার ক্লিয়ার? লাস্ট একটা আরেকবার বলবো, তাই তো? আচ্ছা, সাইন থিটার ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তোমার কাছে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে না ট্যান থিটা প্লাস সেক থিটা এদের যোগফলটা কত? তাহলে আমাকে এই ভ্যালুটা বের করতে গেলে কিসের ভ্যালু লাগবে? কসের ভ্যালুটা জানতে হবে না? তাই তো, কসের ভ্যালু আমি কি করে পাবো? না, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? কিন্তু কস মানে কি লাগবে আমার? অতিভুজ তো জানি, অতিভুজের ভ্যালু হচ্ছে 5, কিন্তু ভূমিটা আমি জানি না। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমরা কি করে পাবো? আমরা যখন সে ছবি আঁকতাম, আমরা কি পেতাম? এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, আর এটা যদি লম্ব হয়, তাহলে ভূমি মানে কি? অতিভুজের স্কোয়ার মানে √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার পেতাম না? এখানে ওটাই করেছে। অতিভুজের স্কোয়ার মানে কি? 5-এর স্কোয়ার মানে 25, মাইনাস লম্ব স্কোয়ার মানে কত? 4-এর স্কোয়ার মানে 16। তাহলে 25 আর 16কে বিয়োগ করলে আমি কত পাবো? 9 পাবো না? তাহলে √9 মানে 3। আর 5 তো ছিলই, অতিভুজটা আমি কোনো সলভই করিনি, আর 5 যা ছিল বসিয়ে দিলাম। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে 4/5, কস থিটা মানে 3/5। 5 5 কেটে গেল, আমি ডিরেক্ট লিখে দিয়েছি কি না 4-এর 3। আর সেক থিটা মানে কি? এই কসের ঠিক উল্টো। কসের ঠিক উল্টো মানে কি? 5/3 না? 3/5টা কি হয়ে যাবে? 5/3 হয়ে যাবে না? তাহলে নিচের যে হরটা সেম আছে, তাহলে লিখে দিলাম। 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 3 3 9 হয়। আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, লাস্ট অঙ্ক ব্রেকের আগে, তারপরে আবার করব। চলো, এক্স ইকুয়াল টু যদি 4 cos থিটা হয়, ওয়াই ইকুয়াল টু যদি 4 sin থিটা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে? বলো, সোজা অঙ্ক। এই 4 কি করে হয়? 16। আবার 32 কি করে হয়? 16।
দেখো, হ্যাঁ, এক্স স্কোয়ার, হ্যাঁ দেখো কি বলেছে, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তাই তো? তাহলে এটা স্কোয়ার মানে কি 4 স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো দুটো ক্ষেত্রে আমি 4 স্কোয়ার পেয়েছি, এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি, আমি আগে কমন দিয়ে লিখে দিলাম। এখানে কি পাচ্ছি কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত, এই ভ্যালুটা 1 হয়ে যাবে না? তাহলে 4 স্কোয়ার ইন্টু 1 মানে কত, 16। আনসার কত, 16। বোঝা গেছে? কারো অসুবিধে কোনো? কারো অসুবিধে? ক্লিয়ার? ওকে, আচ্ছা তোমরা যাও, ব্রেক মানে ডিনার করে আসো 10টা 15, ম্যাক্সিমাম 10টা 20, ঠিক আছে? 10টা 20তে কিন্তু ক্লাস শুরু হবে, হ্যাঁ? চলো আমরা যেখানে ক্লাসটা থামিয়েছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি, কেমন? আর 3-4টে অঙ্ক হবে, তারপরে দেখবে এই যে শর্ট ট্রিক বলছিলাম সেখানে অঙ্ক, এত বড় বড় অঙ্কগুলো করতে কিরকম মজা লাগছে। চলো, আচ্ছা নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, করো একই রকম ভাবে আর কি করতে হবে। তো তোমার কাছে কোয়েশ্চেন দেওয়া আছে যে 4 sec থিটা সমান যদি এক্স হয় আর 3 tan থিটা, 3 tan থিটা এটা সমান যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তোমার কাছে এটা দেওয়া আছে 4 sec থিটা সমান এক্স, 3 tan থিটা সমান হচ্ছে ওয়াই, তাহলে তোমাকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বের করতে হবে। একটা জিনিস বলে দিই, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন মানে কিন্তু সেখানে থিটা থাকবে না, থিটা সেখানে থাকবে না। সেরকম ভাবে এক্স ওয়াই এর রিলেশন বের করো, কি হবে? ফর্মুলা যেটা জানো সেক থ্যান, বলো বলো। হ্যাঁ, এখানে আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ আমরা কি জানি যে এক্স সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যে ভ্যালুগুলো আমার দেওয়া আছে, সেক থিটা মানে কত, সেক থিটা মানে হচ্ছে x/4, তাই তো? আচ্ছা, ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে y/3, ব্যাস। তাহলে সেক স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে কত 16 না? আচ্ছা, মাইনাস ওয়াই স্কোয়ার বাই কি হবে 3 স্কোয়ার মানে 9 সমান 1। তাহলে রিলেশনটা হচ্ছে এটাই, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান 1। ক্লিয়ার? কারো কোনো অসুবিধে? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট এই একই রকমের আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্স সমান এ সাইন কিউব থিটা, ওকে? আচ্ছা, আর ওয়াই সমান এ কস কিউব থিটা। তাহলে তুমি এক্স ওয়াই এর মধ্যে রিলেশন বার করো যেখানে থিটা নেই, বের করো। কি হবে? যে ফর্মুলা জানো সেই ফর্মুলা অ্যাপ্লাই করো। চার বাই তিন, আচ্ছা 4/3 কি, একটু ভেবে দেখো তো কি আসবে। না, থিটা ছাড়া, থিটা বর্জিত, থিটা ছাড়া এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ, আমরা কি জানি না সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ বলো। হ্যাঁ, একদম ঠিক, শান্তুও ঠিক বলেছ, আছেও ঠিক। হ্যাঁ, হ্যাঁ দেখো আমরা ফর্মুলা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা সাইন আর কসের ভ্যালুটা বের করে নিই। আচ্ছা,
আমি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ওটা একটু পরে লিখছি, কারণ এখানে আমি কিছু ক্যালকুলেশন করব, তো সেজন্য আমি এটা পরে লিখছি। তাহলে আমি প্রথমে সাইন আর কসের ভ্যালুটা বের করে নিই। এখান থেকে আমি কি পাচ্ছি না, এখানে পাচ্ছি সাইন কিউব, ঠিক আছে। তাহলে সাইন কিউব থিটা মানে কত, এক্স বাই এ, রাইট? সাইন কিউব থিটা মানে এক্স বাই এ, তাই তো। একই রকম ভাবে কস কিউব থিটা মানে কত, ওয়াই বাই এ। কিন্তু আমার কত লাগবে, আমার স্কোয়ার লাগবে। তার মানে আমি যদি সেপারেটলি পাই যে সাইন থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু কত, তাহলেই আমার আনসারটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে কিউবটাকে আমাকে সরাতে হবে। কিউবটা সরানো মানে কি, সাইন থিটা মানে কি, ডান দিকটা আমার 1/3 হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, তাই না? যখন আমরা রুটটাকে সরাতাম আমরা কি করতাম, স্কোয়ার করে দিতাম বোথ সাইডে। ঠিক একই রকম ভাবে কিউবের উল্টো কি, 1/3। তাহলে কিউবটাকে সরাতে গেলে এক্স বাই এ হোল টু দি পাওয়ার 1/3 হয়ে গেল। একই রকম ভাবে কস থিটা, কস থিটার ভ্যালু আমি কত পাবো, ওয়াই বাই এ হোল টু দি পাওয়ার 1/3। এই অবধি কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। ক্লিয়ার সবার, কারো অসুবিধা নেই? ওকে, আমরা ফর্মুলা কি পেলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি ইমপ্লাই কি করতে পারি না, সাইন থিটার ভ্যালু পেয়েছি এক্স বাই এ হোল টু দি পাওয়ার 1/3। স্কোয়ার মানে কত, এই পাওয়ারটা একই জায়গায় 2 হয়ে যাবে, মানে কি দাঁড়াচ্ছে, এক্স বাই এ হোল টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই বাই এ হোল টু দি পাওয়ার 2/3 সমান 1। কারো অসুবিধে কোনো আমাকে বলো, সবার ক্লিয়ার? কারো ওকে। আচ্ছা, এইবারে কেউ চাইলে এটাকে আরো বেশি সিম্পলিফাই করতে পারো। হ্যাঁ, কেউ যদি চাও এটাকে সিম্পলিফাই করতে পারে। কিরকম সিম্পলিফাই করবে না, দেখো, এই এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 লিখলে নিচে যে এটা আছে এ টু দি পাওয়ার 2/3 কে এই সাইডে নিয়ে চলে গেলে এ টু দি পাওয়ার 2/3, বাস এটা তোমার আনসার হয়ে গেল। বোঝা গেছে? নেক্সট অঙ্কে যাব। ওকে, চলো নেক্সট। নেক্সট যে অঙ্কটা, আগে এটা করো তারপর আমি বাকি বলবো। সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান যদি 1 হয়, তাহলে সাইন থিটা ইনটু কস থিটা এইটা সমান কত হবে, সলভ করো। আচ্ছা আচ্ছা, হোল স্কোয়ার করলে বোথ সাইডে দিয়ে 0 পাচ্ছ। এই ছাড়া আর কোনো প্রসেসে কেউ করেছো এছাড়া? এছাড়া আরো কোনো প্রসেসে কেউ করেছো? আচ্ছা, আমরা ওই প্রসেসে আগে করি, শর্ট প্রসেসটা একটু পরে দেখাবো এই অঙ্কটার ক্ষেত্রেও। দেখো, তোমরা কি বললে না, এই ভ্যালুটা দেওয়া আছে, তো তাহলে আমরা কি করছি না, এইটার বোথ সাইডে স্কোয়ার নিচ্ছি। বোথ সাইডে স্কোয়ার মানে কি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, আমি অন্য কালি নিয়ে নিই, মানে এইটার হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার। আচ্ছা, এইটার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি, একদমই তাই। তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 তার ভ্যালু, আচ্ছা, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটা সমান 1 স্কোয়ার মানে 1। আচ্ছা, এই 1টাকে তুমি এপাশে নিয়ে যাবে মানে কি হবে, মাইনাস হয়ে যাবে না? কি পাচ্ছ, 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1 মানে 0। তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু কত হবে, 0/2 মানে 0 হচ্ছে। তাহলে আনসার কত হচ্ছে, 0 হচ্ছে না? বোঝা গেছে সবার, না কারো অসুবিধে? কারো অসুবিধে আমি কি আবার বলবো, না বোঝা গেছে? হ্যাঁ, তোমার কাছে এই প্রশ্নটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু হচ্ছে 1। তোমাকে বের করতে হবে কি না, সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালু বের করতে হবে। কি করলাম না, যেটা দেওয়া আছে তার বোথ সাইডে স্কোয়ার করলাম। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আমরা কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা।
তার ভ্যালু কত 1 না? আচ্ছা 2ab মানে কি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এর ভ্যালুটা এখানে তো 1 আছেই হলো। আচ্ছা এই 1টাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে কি পেলাম 2 সাইন থিটা কস থিটা সমান 0। কি জানতে চেয়েছিল সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে তার ভ্যালু কত হবে 0 হবে না? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা চল নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, আর দুটো অঙ্ক করলে তোমাদের ট্রিক শেখাবো। দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। ওকে, তোমাদেরকে বের করতে হবে কি, আমি ডান সাইডে লিখবো এটা, তোমাদেরকে বের করতে হবে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 5 থিটা এর ভ্যালু কত? চলো বলো। 2। আচ্ছা কি করে পেলে? হ্যাঁ একদম ঠিক। আর কোনো প্রসেস কেউ করেছো? অনেকে বলবে যে সাইন থিটা আর কোসেক, হ্যাঁ আরো অনেকে বলবে যে সাইন থিটা আর কোসেক থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, এরও ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে কি 1 টু দি পাওয়ার 5 1 টু দি পাওয়ার 5 মানে 1 প্লাস 1 মানে 2, এটাও হতে পারে। হ্যাঁ তো যেটা প্রথমে এলাবোরেটলি বললো ওটা আমি করছি, আর ম্যাক্সিমাম ভ্যালু দিয়েও জানো। এলাবোরেটটা কেন বলছি, ম্যাক্সিমাম ভ্যালুর থেকেও শর্ট প্রসেস আমরা পাবো। দেখো এলাবোরেটটা আমি বলে দিচ্ছি কিভাবে। সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা তো। আচ্ছা এটার ভ্যালু হচ্ছে 2, কোনাকুনি গুণ করো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, নিচে কি আছে নিচে সাইন থিটা আসবে তো, সাইন থিটাকে আমি এর সাথে গুণ করে দিলাম এবং বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো 2 সাইন থিটা হলো। এই অবধি কারো কোথাও বুঝতে অসুবিধে? এই অবধি কারো কোথাও বুঝতে অসুবিধে তো বলো, আমি বলবো। বুঝতে অসুবিধে কারো? আচ্ছা এইটা মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে কি পাবো সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে কি পাচ্ছি সাইন থিটা মাইনাস 1 সমান 0, তাহলে সাইন থিটা সমান আমি কত পাচ্ছি 1 পাচ্ছি। সাইন থিটা সমান, সাইন থিটা সমান যদি 1 হয় কোসেক থিটার ভ্যালু কত হবে 1 বাই 1 মানে সেই 1, তাহলে এইটা মানে কত 1 এর 5 মানে 1 টু দি পাওয়ার 5, আর কোসেক মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 5, 1 এর পাওয়ার যাই থাক একই হয়, তাহলে 1 প্লাস 1 মানে 2 হয়ে যাবে আনসার। এইটা কারো বুঝতে অসুবিধে কি? সবার ক্লিয়ার? এটা বুঝতে অসুবিধে কারো এরকম আছো? না বুঝতে পারলে বলবে। ক্লিয়ার? ম্যাডাম বলো বলো। বলছি 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 টু দি পাওয়ার 5 মানে সমান 2 হচ্ছে 5 5 কি কেটে গিয়ে 1 1 যোগ হয়ে গেছে নাকি? এক 1 টু দি পাওয়ার 5 মানে কি এককে তুমি যতবারই গুণ করছো, এককে তুমি 5 বার গুণ করছো, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কি জিনিসটা তো এক, তাই না? সেরকম তাহলে 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল। ওকে চল নেক্সট, নেক্সট একটা দিচ্ছি এটা ট্যান থিটা প্লাস কট থিটা এইটা সমান যদি 2 হয়, তাহলে ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর ভ্যালু কত? এর আগেরটা কিন্তু তোমরা ওই ম্যাক্সিমামের কনসেপ্ট লাগিয়েও করতে পারতে, কেমন? এবারে শর্ট ট্রিক শেখাবো, এটা হোক শর্ট ট্রিকে যাচ্ছি। চলো এটা বলো আগে কি হবে। 2 ম্যাক্সিমামের, হ্যাঁ ম্যাক্সিমামের কনসেপ্ট লাগিয়ে করতে পারো যে ট্যানের ম্যাক্স ভ্যালু 1 পাচ্ছি, কটের ম্যাক্স ভ্যালু 1 পাচ্ছি, তাহলে 1 প্লাস 1 মানে 2, সেরকম 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে 2,
আবার এটাকে আমি যদি এলাবোরেট করতে চাই কি করতে পাবো, এখানে আমি করে দিচ্ছি একবার। না কি আছে, ট্যান থিটা প্লাস কট থিটা আছে, কট মানে কি 1/tan, তাই তো, এটা সমান 2, কোনাকুনি গুণ করো কত হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কি হবে, ট্যান থিটা হবে, তো ওই ট্যানকে আমি এর সাথে গুণ করে বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো -2 ট্যান থিটা, এটা সমান 0। এটা কার ফর্মুলা, না ট্যান থিটা মাইনাস 1 এর ফর্মুলা, তাই তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এটা সমান যদি 0 হয় তাহলে ট্যান থিটা সমান, মানে ট্যান থিটা মাইনাস 1 সমান 0, মানে ট্যান থিটা সমান 1। ট্যান যদি 1 হয় তাহলে কত কি হবে, 1 হবে। তোমার কাছে কি জানতে চেয়েছিল, তোমার কাছে জানতে চেয়েছিল ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, তাহলে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে কত, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাই তো। হ্যাঁ, বোঝা গেছে, ক্লিয়ার, একদমই তাই। হ্যাঁ, এইবারে আসে শর্ট ট্রিক, খেয়াল করবে, ঠিক আছে, একদম কনসেন্ট্রেশন দিয়ে শুনবে। যদি কোনো সরলীকরণের অঙ্ক বা সলভের কোনো অঙ্ক, আবার বলছি, যদি কোনো সরলীকরণ বা সলভ জাতীয় কোনো অঙ্কের ক্ষেত্রে যে রিলেশনগুলো দেওয়া আছে সেখানে শুধুমাত্র সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদের তিনজনের কাউকে অথবা তিনজনকে অথবা দুজনকে, মানে বেসিক্যালি সাইন, কস বা ট্যান, এদেরকে যদি দেখতে পাই তখন আমরা থিটা ইকুয়াল টু 0 পুট করে সব ক্যালকুলেশন করে দেব। ওকে, যখন আমরা এইগুলো ছাড়া আদার্স কিছুকে দেখতে পাবো, হতে পারে সেটা সেক থিটা, হতে পারে কোসেক, হতে পারে কট, তাহলে এগুলো ছাড়া আমি জাস্ট লিখে দিচ্ছি, না এগুলো ছাড়া যখন আমরা অন্য কাউকে দেখতে পাবো, একবারও থাকতে পারে, দুবারও থাকতে পারে, তিনবারও থাকতে পারে, যা খুশি থাকতে পারে, মানে এরা ছাড়া অন্য কেউ যখন থাকবে তখন আমরা থিটা ইকুয়াল টু কনসিডার করবো 45 ডিগ্রি। আমি আবার বলছি, খুব ভালো করে শুনবে, কারণ এটা তোমাদের খুব ভালোভাবে কাজে লাগবে। জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডে অঙ্ক হবে, দেখো। কোনো সরলীকরণ, ত্রিকোণমিতির ক্ষেত্রে কোনো সরলীকরণ বা সলভের ক্ষেত্রে যদি দেখো সাইন, কস আর ট্যান দিয়ে শুধুমাত্র রিলেশন আছে, হতে পারে শুধু সাইন দিয়ে আছে, হতে পারে শুধু কস বা শুধু ট্যান, বা সাইন কস ট্যান বা সাইন কস, মানে এই তিনজন থাকবে, তিনজনের বাইরে কেউ ওখানে নেই, তখন আমরা থিটা ইকুয়াল টু 0 কনসিডার করব। যখন এদের বাইরে অন্য কেউ থাকছে, সঙ্গে এরাও যদি থাকে, অন্য কেউ থাকা মানে থিটা ইকুয়াল টু 45 হবে। ফর এক্সাম্পল আগের অঙ্কটাই দেখি, চলো। কি ছিল প্রশ্ন, ট্যান আর কট ছিল, আমি বলেছি কি শুধুমাত্র সাইন কস ট্যান হলে থিটা ইকুয়াল টু 0 হবে, কিন্তু 0 নিতে পারবো না, কারণ এখানে কট আছে। যদি এখানে শুধুমাত্র সাইন কস ট্যানের ভ্যালু থাকতো তাহলে 0 নিতাম, যেহেতু কট আছে, ওই তিনটে ছাড়া কট আছে, তখন ট্যানের সঙ্গে থিটা থাকুক, অন্য কারোর সঙ্গে থিটা থাকুক, থিটা সব সময় 45 ডিগ্রি কনসিডার করবে, বাস। ভ্যালু পুট করো, ট্যান 45 মানে কত 1, কস 45 কত 1 মানে 2, একই রকম ভাবে ট্যান টু দি পাওয়ার 7 থিটা মানে এখানে কি থিটা, তো তাহলে কি 45 মানে এখানে 1, এখানে 45, ট্যান থিটা, সাইন থিটা আর কস থিটা, এরা যদি কোনো সরলে থাকে, শুধুমাত্র এরা, কোনো কট সেক কোসেক নয়, শুধুমাত্র এরা যদি কোনো সরলে থাকে তখন থিটার জায়গায় 0 পুট করবে, আর যখন এদের সঙ্গে অন্য কেউ থাকবে তখন থিটার জায়গায় 45 পুট করবে। ঠিক আছে, আমরা কয়েকটা সরল করছি, তখন তোমরা দেখো, বুঝতে পারবে। ওকে, দেখো, প্রথমে ধরো তোমাকে দিল 2 সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা, আচ্ছা 2 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1, এই হচ্ছে অঙ্ক, এটার সলিউশন করো। ওকে, 2 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস
সাইন 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ 0। কি করে পেলাম না ওই ট্রিকটা দেখো, এখানে সাইন কস ট্যান ছাড়া আর কিছু আছে কি? ট্যান তো নেই, সাইন কস আছে। তাহলে কি বললাম, থিটা ইকুয়াল টু কত ধরবে? থিটা ইকুয়াল টু ধরে নাও 0 ডিগ্রি। ব্যাস, সাইন 0 মান 0, কস 0 মান কি হলো, সাইন 0 মান 0। আচ্ছা, কস 0 মান কত? কস 0 মান হচ্ছে 1, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে সাইন 0 মান 0, কস 0 মান 1। আচ্ছা, তাহলে এখানে আমি কি পাচ্ছি? 0 প্লাস 1 মানে কত? 1 না? তাহলে 2 ইন্টু 1 করলে কত হবে? 2 হবে। 2 ইন্টু 1 মানে কত? 2 না? তাই তো? আচ্ছা, এখানেও 0 প্লাস 1 মানে কত? 1, তাহলে মাইনাস 3 ইন্টু 1 মানে মাইনাস 3। আচ্ছা, এখানে কত আছে? প্লাস 1, তাহলে কত হচ্ছে? 2 আর 1 যোগ করলে 3, মাইনাস 3 মানে 0। হ্যাঁ, কারো বুঝতে কোনো অসুবিধে? কারো বুঝতে অসুবিধা? আমি কি আবার বলবো না বোঝা গেছে? কারো কোথাও অসুবিধে না? যদি কেউ কিছু না বলো আমি ভাববো বোঝা গেছে। ওকে, চলো আরেকটা অঙ্ক দিই। সাপোজ দিল কস কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সাইন থিটা প্লাস কস কিউব থিটা মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এর ভ্যালু বের করো, কত হবে? 2। একদমই তাই। কি করে পেলাম? কস 0 মান 1। হ্যাঁ, তাহলে থিটা যেহেতু কস আর সাইন আছে, তাহলে থিটা ইকুয়াল টু 0 পুট করবো, তাই তো? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে 1 সাইন থিটা মানে 0, কস 0 1 সাইন 0 0। আচ্ছা, এপাশে কস 0 1 সাইন 0 0, কস 0 1 সাইন 0 0। কত হলো? 1/1 মানে 1, এখানেও 1/1 মানে 1, যোগ করলে কত হয়? 2 হয়। কারো অসুবিধা কোনো? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। নেক্সট আছে সাপোজ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, ওকে, ইন্টু থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, 1 প্লাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা, ওকে, প্লাস 1 মাইনাস, দাঁড়া, 1 মাইনাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা। এর ভ্যালু কত? হ্যাঁ, যে কোনো কিছু ধরতে পারো, কোনো ব্যাপার না, তুমি যেটা খুশি ধরতে পারো, অত ভাবারই দরকার নেই, ডিরেক্ট ভ্যালু পুট করো। কেউ ধরো সূত্র জানে না, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সূত্র ভুলে গেছে, তাহলে -2। আচ্ছা, কারো +2 বেরোয়নি? +2। আচ্ছা, আমরা, হ্যাঁ, +2। তাহলে এখানে কি সাইন থিটা আছে, কিন্তু তার সাথে ট্যান থিটাও আছে, তাহলে থিটা ইকুয়াল 0 পুট করলেই হবে, আদার্স কিছু পুট করার দরকার নেই, তাই তো? আচ্ছা, সাইন 0 ভ্যালু কত? 0, তাহলে কত পাচ্ছি? 1 মাইনাস 0 পেলাম, ইন্টু 1 প্লাস ট্যান, ট্যান এর ভ্যালু কত? ট্যান 0 মানে 0, আবার ট্যান 0 মানে 0, ওকে। আচ্ছা, প্লাস আবার ট্যান 0 মানে 0, এপাশে ট্যান 0 মানে 0, তাহলে কত আসছে? 1, এটা তো 1 এলো। আচ্ছা, 1 ইন্টু এটা মানে কত? 1, এটা মানে কত? 1, তাহলে 1 ইন্টু এটা কত? 2, তাহলে 1 ইন্টু 2 মানে কত? আমি নিচে 2 লিখবো না, তাহলে 1 ইন্টু 2 মানে কত হলো? 2। আনসার কত হলো? 2 হয়ে গেল। কারো অসুবিধে?
ওকে, চলো। হ্যাঁ, এবারে একটা দিচ্ছি যেখানে ট্যান ছাড়াও বা সাইন কস ছাড়াও অন্যান্য লোকরা আছে। ফর এক্সাম্পল ধরো 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা, এর ভ্যালু কত? আগে ভাবো থিটা ইকুয়াল টু কত ধরবে। হ্যাঁ, থিটা ইকুয়াল টু আমরা ধরবো 45 ডিগ্রি। ওকে, পুট করে দাও ভ্যালু। 1 প্লাস tan 45 কত? 1। সেক 45 কত? সেক 45 কত? হ্যাঁ, সেক 45 হচ্ছে √2। আচ্ছা আচ্ছা, 1 প্লাস কট 45 কত? 1। আচ্ছা, মাইনাস কোসেক 45 কত? √2। ওকে, আচ্ছা, এবারে এবারে আমরা যোগ করব 2 প্লাস √2, তাই তো? হ্যাঁ, তাহলে এটা আমরা এমনি যোগ করি। আগে আমরা যোগটা করে নিই যে 2 প্লাস √2, এপাশে পাচ্ছি 2 মাইনাস √2, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, আগে আমরা যোগ করলাম 2 প্লাস √2, এপাশে পাচ্ছি 2 মাইনাস √2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত? 4, আর রুট অফ 2 এর হোল স্কোয়ার মানে কত? -2। হ্যাঁ, তাহলে কত হলো? কি না, কেন দেবে? আমি ওই যে বললাম শর্ট ট্রিকটা, এখনই জয়েন করলে উমা? বললাম যে যখন কোনো সরলীকরণের ক্ষেত্রে শুধুমাত্র সাইন কস ট্যান থাকবে, তখন আমরা শর্ট ট্রিক হিসেবে থিটার মান ধরে নেব 0, থিটার মান 0 ধরে ভ্যালু পুট করব। যখন এদের সাথে এরা ছাড়া সেক, কোসেক বা ট্যান যে কেউ থাকবে, তখন আমরা থিটার মান 45 ধরে ক্যালকুলেশন করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা কারো অসুবিধে? ওকে, চল নেক্সট একটা দিচ্ছি আর এরকম sec theta minus cos theta, okay, into cosec theta minus sin theta into tan theta plus cot theta। থিটার ভ্যালু কত ধরবে আর পুট করে ভ্যালুটা বলো কত হচ্ছে। হ্যাঁ, থিটা ইকুয়াল টু 45 ধরবে। পুট করো, কত আসছে? সেক 45 মানে √2, তাই তো? আচ্ছা, হ্যাঁ, cos 45 মানে 1/√2, ওকে। কোসেক 45 মানে √2, সাইন 45 মানে 1/√2, ট্যান মানে 1, কস মানে 1, আমি ডিরেক্ট 2 লিখে দিলাম, তাই তো? 1 + 1 মানে 2, আমি 2 লিখে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু, এটা গুণ করো কোনাকুনি কত আসছে? এই যে √2 আর √2 মানে কত? 2 -1/√2। মানে আমি আর এটা ক্যালকুলেশন এখানে না লিখে আমি ডিরেক্ট এটা মুছে কি লিখে দিচ্ছি, মুছে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে হবে 1/√2 হলো। একই রকম ভাবে এটাও সেম ক্যালকুলেশন 1/√2, আর এর পাশে ইন্টু কত পড়ে রইলো? 2 পড়ে রইলো। এই √2 আর √2 গুণ করলে নিচে আমি কত পাচ্ছি? 2 পাচ্ছি, মানে 1/2 ইন্টু 2, কেটে দাও, আনসার হচ্ছে 1। কারো অসুবিধে? কারো অসুবিধে না বলবো আবার? বোঝা গেছে সবার? ওকে, চলো। আচ্ছা, চলো
আমি আরেকটা অঙ্ক দিচ্ছি যে এরকম অঙ্ক আর কি ক্ষেত্রে আসতে পারে। ফর এক্সাম্পল ধরো তোমাকে বললো যে a cos কিউব থিটা প্লাস 3a cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান m। ওকে, a সাইন কিউব থিটা প্লাস 3a সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু n। এবারে তোমাকে কোন ভ্যালু বের করতে হবে? m প্লাস n হোল টু দি পাওয়ার 2/3 প্লাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 2/3 এর ভ্যালুটা কত হবে? একদমই তাই, 2a টু দি পাওয়ার 2/3। আমরা কি বললাম না, রিলেশনটা কার কার মধ্যে আছে দেখতে হবে। কার কার মধ্যে আছে না, সাইন কস, তাই তো, এর বাইরে কেউ নেই। তাহলে আমরা থিটা ইকুয়াল টু, একদমই তাই, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করব। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, a ইন্টু কস, কস জিরোর মান কত, 1, তাহলে a ইন্টু 1 মানে a প্লাস কি আছে এখানে, সাইন স্কোয়ার আছে না, ইন্টু দিয়ে জিরো, সাইন জিরোর মান কত, 0, তাহলে জিরোর সাথে যাই গুণ থাক না কেন ভ্যালু কত হবে, 0ই হয় তো। তাহলে এটা সমান হচ্ছে m, তার মানে m সমান আমি পেলাম a। কারো অসুবিধে? আচ্ছা, একই রকম ভাবে n, n কত পাবো, a ইন্টু সাইন, সাইন জিরোর ভ্যালু কত, 0, তাহলে a ইন্টু 0 মানে এই পাশটা 0। নেক্সট এটাও কি, এটাও 0, সাইন আছে মানে 0, তাহলে n এর ভ্যালু কত পেলাম, 0 পেলাম। আমার কাছে কি জানতে চেয়েছে, এইটা জানতে চেয়েছে, কি হবে, n তো 0, তাহলে a টু দি পাওয়ার 2/3 প্লাস এখানেও কত হবে, a টু দি পাওয়ার 2/3, কবার আছে, দুবার আছে না, তাহলে 2 a টু দি পাওয়ার 2/3। কারো অসুবিধা বুঝতে, বলো। ওকে, আর কেউ, কারো অসুবিধে, অসুবিধা থাকলে বলো, আমি আবার বলবো। না, কোনো ক্যালকুলেশন করা দরকার নেই, শর্ট ট্রিক তো। যখন আমি দেখছি এরকম কোনো সলিউশনের ক্ষেত্রে যখন শুধুমাত্র সাইন কস আর ট্যান আছে আর কেউ নেই, এদের মধ্যে কেউ একজন, কেউ একজন, কেউ দুজন বা তিনজন, আর কেউ নেই, তখন থিটা ইকুয়াল টু 0 পুট করে দাও। যখন এদের ছাড়া আর অন্য কেউ থাকবে তখন থিটা ইকুয়াল টু 45 পুট করবে, আনসার চলে আসবে। কেমন, বোঝা গেছে এটা? আরেকটা দিই, করতে আরেকটা, চলো। সাপোজ তোমাকে দিল, একটা অন্য টাইপের দিচ্ছি, হ্যাঁ, root over of 2 plus root over of 2 plus 2 cos 4 থিটা এর ভ্যালু কত হবে, বলো। 2 হবে, ভেরি গুড। কি করে পেলে বলো তো, কে আছে এখানে? হ্যাঁ, শুধুমাত্র cos আছে, cos মানে, হ্যাঁ cos মানে থিটা ইকুয়াল টু 0 পুট করব, তাহলে cos ইন্টু 0, 4 ইন্টু 0 মানে 0, তাহলে cos 0 মান কত, 1, হ্যাঁ, তাহলে 2 ইন্টু 1 মানে আমি পেলাম 2, তাই তো, 2 ইন্টু 1 মানে আমি পাচ্ছি 2। এই 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। 4 এর রুট মানে 2, আবার কি 2 আর 2 যোগ করলে আবার রুট ওভার 4 মানে আসছে 2। কারো কোনো অসুবিধে, বলো, আবার বলবো যদি বুঝতে অসুবিধে হয়। বলো, কারো অসুবিধে? এইবার আনসার কিন্তু এটা থাকবে না, অপশন, দাঁড়াও, অপশন কি থাকতে পারে, অপশন আমি বলছি কি কি আছে। অপশন আছে তোমার cos থিটা, 2 cos থিটা, 3 cos থিটা,
টু সাইন থিটা, এই হচ্ছে তোমার অপশন, ওপি লিখে দিচ্ছি। এবারে দেখছো দুইটা নেই, হ্যাঁ এটার অ্যাকচুয়াল আনসার হচ্ছে টু কস থিটা। আমরা শর্টে টু বের করলাম, আমাদের তো অপশন দেওয়া থাকবে টু কস থিটা কেন, না তুমি জিরো পুট করো থিটার ভ্যালু, এখানে যদি প্রথমটায় যদি তুমি জিরো পুট করো, আমরা নীল কালার নিচ্ছি, হ্যাঁ প্রথমটায় যদি তুমি জিরো পুট করো কত হবে, কস জিরো মানে ওয়ান আসছে, তাই তো, তাহলে এটা বাদ। নেক্সট টু ইন্টু কস জিরো মানে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু, আচ্ছা নেক্সট থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি, নেক্সট সাইন জিরো মানে তো জিরো, তাহলে তোমার আনসার কত বেরিয়েছে, তোমার এখানে টু বেরিয়েছে, তাহলে টু আমরা কস জিরোর ভ্যালু কোথায় পুট করে পাচ্ছি না, সেকেন্ড অপশন, তাহলে আমাদের আনসার কি হচ্ছে, এখন আনসার এলো আমাদের টু কস থিটা, তাহলে আনসার আমাদের কিন্তু টু কস থিটা। ক্লিয়ার, বোঝা গেছে, এটা কিন্তু শর্ট ট্রিকটা জাস্ট আনসার বের করার ক্ষেত্রে। ওকে, চল আর দুটো অঙ্ক দিই, হ্যাঁ আর দুটো অঙ্ক দিই। এটা সোজা না, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা এইটা সমান যদি টু হয়, তাহলে ট্যান কিউব আলফা প্লাস সাইন টু দি পাওয়ার ফাইভ বিটা সমান কত? অপশন -1, 0, 1, 1/3, √3। আনসার কত হবে? 0, তাই তো। এইটা কেউ ওরকম ভাবেও করতে পারো যে ম্যাক্সিমাম ভ্যালু ধরেও আমরা করতে পারি, বা ম্যাক্সিমাম ভ্যালু ধরে আমরা যদি করি কি হতো না, এটা 1 হতো এটাও 1 হতো, তার মানে আলফা 90 ডিগ্রি, সরি আলফা 0 হতো বিটা 0 হতো, ওখান থেকেও পেতাম। আবার আমরা এখন যেটা শিখলাম না, সাইন কস আর ট্যান দিয়ে যদি থাকে তাহলে থিটা ইকুয়াল টু, হ্যাঁ থিটা ইকুয়াল টু 0, তাহলে আলফাও 0 বিটাও 0, থিটা তো নেই, আলফা বিটা আছে যাই অ্যাঙ্গেলই থাকুক না কেন, তাহলে আলফা বিটা দুজনেই 0, তাহলে এখানে পুট করে দাও, ট্যান 0-র মান কত, 0, সাইন 0-র মান কত, সেও 0, আনসার কত, 0। হয়েছে? আচ্ছা, আমাদের আজকে লাস্ট অঙ্ক দেখি আমরা, একটু অন্য টাইপের আছে, চলো করি। সাপোজ ইউ, ইউ সাফিক্সে লেখো 6, না 6 নেই, এন আছে, ঠিক আছে, ইউ সাফিক্সে এন আছে, এইটা সমান যদি cos টু দি পাওয়ার n আলফা প্লাস সাইন টু দি পাওয়ার n আলফা হয়, তাহলে একটা ভ্যালু বের করতে হবে কার, 2 ইউর সাফিক্সে 6 -3 ইউর সাফিক্সে 4 প্লাস 1, এর ভ্যালু কত হবে? অপশন 1, 4, 6, 0, 0। আচ্ছা, একদম ঠিক। কি করে পেলে? হ্যাঁ একদমই, হ্যাঁ দেখো, যেহেতু কস আর সাইন, হ্যাঁ কস আর সাইন আছে, তাহলে থিটা ইকুয়াল মানে আলফা, থিটা নয় মানে আলফা, তাই তো, তাহলে আলফা ইকুয়াল টু 0 আমি কনসিডার করব। এইবারে সাফিক্সে যেই থাকুক না কেন, ঠিক আছে, তাহলে যেই থাকুক না কেন চেঞ্জটা ওরকম ভাবেই হবে, 1 এর রেসপেক্টে চেঞ্জটা হবে, তাহলে আলফা ইকুয়াল টু 0, তাহলে cos 0-র মান কত, 1, সাইন 0-র মান 0, এবারে তুমি ইউ 6 করো, 2 ইন্টু ইউ টু দি পাওয়ার 6 মানে কি, 1-এর পাওয়ারে 6 মানে 1, মাইনাস 3 ইউ টু দি পাওয়ার 4, 1-এর পাওয়ারে 4 মানে কত, আবার 1, প্লাস 1, 2 প্লাস 1 হচ্ছে 3, মাইনাস 3 মানে হয়ে গেল 0। ক্লিয়ার, বুঝে গেছে? কারো অসুবিধে কোনো? সবার ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? ওকে, লাস্ট একটা অঙ্ক দিয়ে দিই, তারপরে ছেড়ে দিচ্ছি, আর একটা, হ্যাঁ সাপোজ তোমাকে বলল সোজা অঙ্ক 3 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস, দেখছো কত বড় বড় অঙ্কগুলো ইজিলি সলভ হচ্ছে, কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos to the power 6 theta প্লাস
12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এর ভ্যালু কত হবে বলো? 5। হ্যাঁ একদম। থিটা ইকুয়াল টু কত ধরবে? 0 ডিগ্রি ধরবে। আচ্ছা, কেন না সাইন কস ট্যান এর বাইরে তো কেউ নেই, ট্যান তো নেই, সাইন কসের বাইরে কেউ নেই। হ্যাঁ তাহলে হ্যাঁ থিটা ইকুয়াল টু 0, সাইন 0 মান 0, কস 0 মান 1, আবার সাইন 0 মান 0, কস 0 মান 1, এই পার্টটা হয়ে গেল 0। তাহলে এখানে কি পাচ্ছি? 3 ইন্টু 1 মানে 3, আর এ পাশে কত পাচ্ছি? 2 ইন্টু 1 মানে 2, 3 প্লাস 2 মানে কত হচ্ছে? 5 হয়ে গেল। তাহলে সোজা জিনিসটা এরকম আমরা অনেকগুলো সলভ করতে পারবো। আর লাস্টে একটা জিনিস বলে দিই, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, আমরা এই যে 180 ডিগ্রি বলি না, 180 ডিগ্রি মানে রেডিয়ানে যদি প্রকাশ করা হয়, রেডিয়ান তো কোণের একক, সেটা মনে রাখবে পাই রেডিয়ান। হ্যাঁ এই সি লিখছে মানে পাই, এটা পরে ভবিষ্যতে কাজে লাগবে। ধরো মানে জাস্ট বলে দিল, ছোট্ট, বেশি এলাবোরেটিভ অঙ্ক তো দেবে না তোমাকে। ধরো বললো যে 36 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ান এককে প্রকাশ করি, এর ভ্যালু কত? আমরা কি জানি? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। হ্যাঁ তাহলে এক মানে কত? এক মানে হচ্ছে পাই বাই 180, তাহলে 36 মানে কত? পাই। হ্যাঁ মানে এই পাশে 180, তাহলে এখানে হচ্ছে 36 5 180 মানে হচ্ছে পাই বাই 5। তখন আবার পাই এর ভ্যালু 22 7 করে বসিয়ে দিও না, তোমাকে রেডিয়ান এককে চেয়েছে তো, তো পাইটাকে রেখে দেবে, কেমন? তাহলে পাই বাই 5 পেয়ে যাবো 36। এটা কারো অসুবিধে? বোঝা গেছে কি এই জিনিসটা? হ্যাঁ আমি বলে দিচ্ছি কি বললাম এখানে। না আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। একটা বৃত্ত থাকে তো, বৃত্তের পুরো কোণটা মানে কত? 180 ডিগ্রি না? এই সরি 360 ডিগ্রি না? হ্যাঁ মানে কি আমরা বলি না বৃত্তের যে পরিসীমা সেটা কত? 2 পাই আর বলি, মানে সে বৃত্তের কেন্দ্রে, আর ব্যাসার্ধটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 2 পাই কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি মানে তো আমি পাচ্ছি 2 পাই, তাহলে 180 ডিগ্রি মানে কত পাই? পাই। তো আমরা এইভাবেই খেয়াল রাখি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে তোমাকে জানতে চাইবে কি যে কোনো ডিগ্রি, কোনো একটা ডিগ্রি হতে পারে 36 ডিগ্রি, হতে পারে 24 ডিগ্রি, হতে পারে 15 ডিগ্রি, তো ওই ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ান এককে প্রকাশ করি তাহলে সেটা কত রেডিয়ান হবে, তাই তো? তাহলে এখানে আমি কি করলাম? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। ওকে, তাহলে 36 ডিগ্রি মানে কত? পাই বাই 180 ইন্টু 36, ঐকিক নিয়ম, 36কে 5 দিয়ে কাটলাম, 36 5 180, তার মানে আনসার কত? পাই বাই 5। এই পাইটাকে ভেঙো না কিন্তু, পাইকে আবার 22 7 বসিও না, ওটাই বলছিলাম যে যেহেতু রেডিয়ান এককে চেয়েছে তো পাই বাই 5। কেমন? বোঝা গেছে?